জানি না যেহেতু প্রকৃত মুক্তিযোদ্ধাদের ইতিপূর্বে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা হয়নি। স্বাধিকার আন্দোলনে অদ্যাবধি আহত হয়েছেন, আমরা তাদের প্রতি আজকে যারা এখানে আমরা দাঁড়িয়েছি, আমাদের জোর গোড়ায় কোরআন আসছে, কিন্তু আমাদের ভুলাতে করোনা আমি আজকে যারা এসেছেন আমরা আবার পরে বলবো, প্রয়োজন পরে বলবো, একাধিকবার বলবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য হবো। আমরা আমাদের যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের নাম বাদ দিতে হবে। বাতিলকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। 3, ভুয়া মুক্তিযোদ্ধাদের গৃহীত ভাতার সমুদয় অর্থ ও প্রদেয় অন্যান্য সকল সুবিধাদি সবকিছু আদায় করতে হবে। মুক্তিযোদ্ধাদের কোটায় ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় যেসব ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা চাকরি সহ যেসব সুযোগ সুবিধা ভোগ করছে তা বাতিল এবং প্রাপ্ত সকল অর্থ আদায় করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়া ও প্রদেয় সুযোগ সুবিধা গ্রহণের অপরাধে বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। ভুয়াদের মুক্তিযোদ্ধা বানানোর ব্যাপারে যারা যেভাবে সহযোগিতা করেছে তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রস্তুত ও প্রকাশ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ সচল করতে হবে। দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমাদের